উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চাউ পাস্তা। চলুন দেখে নেওয়া যাক। চাউ পাস্তা বানানোর জন্য আমি এখানে প্রথমে হাঁড়িতে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জলের মধ্যে আমি নিউট্রেলা দিয়ে দিয়েছি, যাতে করে গরম জলেতে নিউট্রেলাগুলো ফুটে যায়, নরম হয়ে যায়। এরপরে আমি এখানে পাস্তা ও চাউমিন দিয়ে দিলাম। এবারে এটাকে আমি সিদ্ধ করে নেব। এবার আমি এই শেজওয়ান সস বানাবো, তার জন্য আমি শুকনো লঙ্কা ও টমেটো পেস্ট করে নেব। এবার আমি একটা বাটির মধ্যে সাদা তেল দিয়ে ওই পেস্টটা ঢেলে দেব, দিয়ে ভালো করে তেলের সাথে নেড়ে নেড়ে নেব এবং ওই জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে নেব। এবারে এর মধ্যে 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দেব। এটাকেও চামচে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি রঙের জন্য 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেব। 1 চিমটে বিট নুন দিয়ে দেব। 1 চামচ মতন চিনি দেব। পেস্টের জল অনেকটাই মরে গেছে। এবারে আমি একটু টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে গেলে নামিয়ে নেব। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে 2টো ডিম এর মধ্যে দিয়ে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝুড়ো করে নেব। আমার ডিম ঝুড়ো হয়ে গেছে। এবারে কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে এবারে আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি লম্বা লম্বা করে গাজর ও ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। 1 মুঠো কর্ন দিয়ে দেব। কর্ন দিলে খেতে টেস্টি হয়।
এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিলে সয়াবিনগুলো খেতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। সাইড দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবারে এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে পাস্তা মশলা দিয়ে দিলাম ছড়িয়ে। 2 চামচ সয়া সস ছড়িয়ে দিলাম। ভালো করে হাতা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। টেস্টের জন্য বিট নুন দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দু চারটে চিনির দানা যোগ করে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এক মুঠো বাদাম দিয়ে দিলাম। এবারেও ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এবারে ওপর দিয়ে শেজওয়ান সসটা আগে থেকে যেটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম, ডিম কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব চাউমিন পাস্তার সাথে। মিশিয়ে নিলাম, হয়ে গেল আজকের রেসিপি চাউমিন পাস্তা, চাউ পাস্তা। এবার ওপর দিয়ে শসা কুচি, শেজওয়ান সস, ডিম কুচি, পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করে দিলাম। ওপর দিয়ে ক্যাপসিকামের টুকরো, গাজরের টুকরো দিয়ে একটু গার্নিশ করে দিলাম। খেতে দারুণ হয়েছিল। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।